আমরা যে বর্ডার এলাকায় বসবাস করছি, তো আমরা খুব ভালো আছি। বিজেপি বা বিএসএফের মধ্যে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। বিজেপি যথেষ্টভাবে আমাদেরকে সহযোগিতা করছে এবং বর্ডার এলাকায় সব সময়ই টহল দিচ্ছে। সরকার পতন হওয়ার পরে বর্ডার এলাকায় বিজেপির তৎপরতা বেড়ে গেছে এবং এলাকাতেও টহল বেড়ে গেছে, যাতে কেউ কোনো প্রকারের কোনো কিছু দুর্ঘটনা ঘটাইতে না পারে। তারা আমাকে ভালো না বাসলে কি আমরা থাকতে পারবো? তার ঘাসরিতে আছি, তারা আমাকে সহযোগিতা করে, আবার করবে। দেশবাসী আমাদের পরিশ্রম করে, কিবা ভালো রাখে, ভালো আছি। আমাদের নিরাপত্তা ভালো আছে, কোনো অসুবিধা হচ্ছে না। আমরা খুব সুস্থভাবে আসলাম, নিরাপত্তা ভালোই আছে, করা আছে। ব্যাগ আছে, ব্যাগ চেক করছে, পুলিশ প্রশাসন আছে, বিএসএফ আছে, বিজিবি আছে, আমাদের চেক করে ছাড়ছে। লোকজন কম আছে, অল্প, একবারেই অল্প। ইন্ডিয়ান বিএসএফ আগে থাকতো সিঙ্গেল, এখন ডাবল, সব জায়গাতেই ডাবল ডাবল হয়ে গেছে। আমার বাড়ি একবারে বর্ডার লাগা। আমাদের এলাকায় কোনো উত্তেজনা নাই। আমাদের পাশে বিজেপি সদস্যরা, বিশেষ করে সরকার পতনের পর থেকে ওনারা একেবারে আমাদের পাশে এসেছেন। একটা ডাক দিলে ওনারা 5 জন আছে। পিদেরকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা দেশের অতন্ত্র প্রহরী, এই যে নামটা তাদের ছিল, এটা তারা বাস্তবে এখন দেখাচ্ছেন। বর্তমানে আগের থেকে এই দেশের পরিস্থিতির পর থেকে আরও অনেক অংশে আমাদের যে বিজিবির টহল এটা বেড়ে গেছে। সার্বক্ষণিক বর্ডার, গ্রাম, আমাদের সর্ব জায়গাতেই সার্বকভাবে টহলে বিজিবি আছে। বাকি যেখানে যে কোনো এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা আমাদের এলাকায় ঘটেনি। আমরা আশা যেহেতু এর আগেই ঘটেনি, যখন দেশের এখন একটু দেশ স্বাভাবিকের অবস্থায় আছে, ভবিষ্যতে আর ঘটবে বলে মনে করছি। অলরেডি আমাদের সাথে বিজেপি কথা বলেছে, বাইরের যদি কোনো কাউকে দেখতে পাই তাহলে অবশ্যই তাদের যেন খবর দেওয়া হয়। কোনো রকমের বাইপাস দিয়ে কেউ কোথাও বাইরে যেতে না পারে, বর্ডার লাইন ক্রস না করতে পারে, এরকম নির্দেশনা বিজেপির পক্ষ থেকে আছে। আপনাদের প্রতি আমার অনুরোধ বলেন, আদেশ বলেন, আর যেটাই বলেন, যেহেতু আপনাদের এলাকার আমাদের ক্যাম্প, এটাই হচ্ছে আপনাদের ক্যাম্প। এখানে আমরা বিভিন্ন জায়গা থেকে আপনাদের সাথে এসে থাকি। তো আপনারা আমাদেরকে সহায়তা করবেন। আর কোনো লোক, বহিরাগত লোক যদি এলাকায় প্রবেশ করে, তাদেরকে যদি আপনারা চিনতে না পারেন, সেক্ষেত্রে সাথে সাথে আমাদেরকে অবগত করবেন। আমরা যদি তাকে চিনতে না পারি, তাদের আইডেন্টিফাই করে তাতে আমরা আইনের আওতায় আনার জন্য চেষ্টা করব। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে বিজেপির যে তল্লাশি, সেই